রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন গেলেন নিউ ইয়র্কে? এটা নিয়ে প্রশ্ন উঠছে। বলা হচ্ছে কেন এই ৩টা দলের ৬ জন নেতা, অন্য দলগুলো নেই কেন? অথবা এই ৩ দলের এই কম্বিনেশন কেন? তাদের নিরাপত্তা নেই কেন? তারা কেন সফরে হঠাৎ করে আলাদা হয়ে গেলেন? নানান রকম বিতর্কের মাঝে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দেওয়ার পর তার প্রতিক্রিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে রাজনৈতিক দলগুলোকে সফরে যুক্ত করায় বাংলাদেশের ঐক্য প্রকাশ পেয়েছে। আসলে কি ঐক্য আছে? কোথায় ঐক্য আছে? তিনি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তার সঙ্গে অধিবেশনে উপস্থিত ছিলেন বিএনপি, জামাত এবং এনসিপির ৬ জন নেতা। ভাষণের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলছেন যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত জোরালো ছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। আমরা খুশি, সব রাজনৈতিক দলগুলোকে তিনি এই সফরে যুক্ত করেছেন, এর মাধ্যমে বাংলাদেশের ঐক্য প্রকাশ পেয়েছে। ঠিক আছে, নির্বাচন নিয়ে বলছেন, কিন্তু বাংলাদেশের এই যে দল, মানে বিএনপির বাইরে যে দুটি দল, জামাত এবং এনসিপি, তারা কি বলছে? তারা বলছে যে পিআর ছাড়া নির্বাচন হবে না, আর শাপলা ছাড়া নির্বাচন করতে দেবো না। এটা হলো এনসিপির বক্তব্য। তারা কি পুরোপুরি বলছে যে ইয়েস, আমরা নির্বাচনের ব্যাপারে ওইটা থাকুক, ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে, কিন্তু আমাদের অন্যান্য যে দাবিগুলো আছে সেগুলি অ্যাকোমোডেট করা উচিত? সেটা তো মানে বলছে না। নাকি ভেতরে ভেতরে সেটা মেনে নিয়ে বাইরে বিরোধিতা করা হচ্ছে? এটা কি কোনো নির্বাচনী কলা কৌশল কিনা? সেটা কিন্তু পরিষ্কার না। আর যেটা হলো যে এই আলোচনা কিন্তু চলতে থাকবে, অর্থাৎ দলগুলোকে নিয়ে যে কি খুব বেশি কিছু হয়েছে, কি ঐক্যটা প্রকাশ পাইল, ৩টা দল কেন, অন্য দলগুলো নেই কেন? এগুলো অনেকে বলছেন যে আসলে ৩টা দলকে নেওয়ার কারণ হলো যে আওয়ামী লীগের একটা শোডাউন হবে, সেই শোডাউনটা মোকাবেলা করা। সেই মোকাবেলাটা কিন্তু খুব ভালোভাবে হয়নি। যেমন জাতিসংঘের সামনে যে বিশৃঙ্খলা হয়েছে, তাতে একজন কর্মীকে কিন্তু রীতিমতো মাটিতে ফেলায় হাতকড়া পরানো হয়েছে। আওয়ামী লীগের একজন নেতা বা কর্মীকে যথেষ্ট পেটানো হয়েছে, সেই দৃশ্যটা কিন্তু দেখা গেছে। তো ফলে বাইরে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, এয়ারপোর্টে হেনস্থার ঘটনা, এই নানান কারণে কিন্তু আলোচনা সমালোচনাগুলো আছে। সবচেয়ে বড় কথা হলো যে নির্বাচন নিয়ে যে কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে নির্বাচন হবে আর সংস্কার চলতে থাকবে, এটা তো বিএনপি আগেই বলছে যে বিচার এবং সংস্কার শেষ হবে না, এটা চলমান প্রক্রিয়া, কিন্তু নির্বাচনটা হওয়া দরকার। কিন্তু ওই বিচার সংস্কারের নাম করেই কিন্তু নির্বাচনটা পিছাতে পিছাতে প্রায় ১.৫ বছরের মাথায় যে নির্বাচনটা হবে, এটা মানে খুব বেশি প্রশংসিত বা ভালো কাজ হয়েছে এটা কিন্তু মনে করার কোনো কারণ নেই। আবার এখন অবস্থিত যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির বাইরে যে দুটি দল আছে, সেই দলগুলো এখনো কিন্তু পরিষ্কারভাবে বলছে না যে যে কোনো মূল্যে আমরা নির্বাচন ফেব্রুয়ারি মাসে করব। তাইলে নির্বাচন নিয়ে যে সংশয়, সন্দেহ, নানা রকম শঙ্কার কথা বলা হচ্ছে, সেটা কিন্তু কেটে যাবে। এমনকি ঐক্যমত্য কমিশনের আলী রিয়াজও বলছেন যে এটা নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে যদি এই নির্বাচনটা না হয়। তাহলে সব মিলায় ৩টা দল, বুঝলাম যে ৩ দল গেছে, যা মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণকে স্বাগত জানাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩টা দলের নেতারা জয়েন্টলি সেখান থেকে বলুক যে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। আর আমাদের মধ্যে যেগুলো মত পার্থক্য আছে সেগুলো আমরা ইতিমধ্যে এটা মিট করে আমরা ফুললি নির্বাচনের জন্য প্রস্তুত। এরকম একটা জয়েন্ট ঘোষণা যদি মানে আমরা পাইতাম, তাইলে না বুঝতাম যে না, ঠিক আছে, এটা মধ্যে ঐক্য প্রকাশ পেয়েছে। এখনো কিন্তু পুরোপুরি ঐক্য আছে এটা মনে করা যাচ্ছে না দর্শক।